Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। আচ্ছা, কালকে স্কুলে অনেক টাস্ক দিয়েছে। তাই? বাহ, তার দুধটা খেয়েছিস মা? হ্যাঁ মা। মা, হ্যাঁ, আজ না আমার বাবার কথা খুব মনে পড়ছে। বাবাকে খুব মিস করছি। হ্যাঁ মা, বুঝছি, কিন্তু কি করবি মা, আমাদের কপালটাই যে খারাপ। তোর বাবা আর্মিতে ছিল আর একটা যুদ্ধে। মা, তুমি কাঁদছো? কান্নাকাটি করো না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। ওই দেখো মা, আবার শুরু করলো গান। এইভাবে আচ্ছা মা। ও মা। হ্যাঁ বল। তুমি ওদের তাড়িয়ে দিতে পারো তো। শোনো মেয়ের কথা, ওদের তাড়িয়ে দিলে আমাদের চলবে কি করে মা? ওরা যে টাকাটা দেয় তাতে আমাদের সংসার আর তোর পড়াশোনার খরচা কোনো রকমে চলে। তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে না? চল চল, তোকে রেডি করে দিই, চল।
কে? দুবার বাড়া। এই জুলিয়া, দেখ তো কে? সকালে আছে। আমি যাবো না, তুই যা। যা না বাবা, সকাল সকাল উঠে প্লিজ না, যা দেখ কে? ভালো না তুমি যেতে মা। তুই যা না রে। যা যা যা, সকাল সকাল উঠে ঝামেলা করিস না, যা। আপনি এত সাত সকালে? ওই যে টাকাটার জন্য এলাম, তোমাদের ভাড়াটা বাকি আছে না? এই শুনুন, আপনি মানুষ না জানোয়ার? সাত সকালে টাকা টাকা করে চিৎকার করছেন। সাত সকাল? এখন তো বেলা 11টা বাজছে। এই যে শুনুন, আমরা না রাত 3টের সময় ঘুমাই। আমাদের না মটকাটা এসে গরম করাবেন না। চলুন এখান থেকে ফুটুন। কিন্তু টাকাটার আমার আজ খুব প্রয়োজন। আরে বাল, টাকাটা নিয়ে কি আমরা শুয়ে আছি নাকি? যান এখান থেকে ফুটুন তো। 1 তারিখ দেওয়ার কথা তোমাদের ভাড়াটা, আর আজকে 10 তারিখ হয়ে গেল। আর কবে দেবে? এই জুলিয়া, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আমারই ঘর আর আমাকে বলছো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে? এত বড় সাহস তোমাদের? আই মাগি, তুই আমাদের কি করবি রে? এই বেরো এখান থেকে, বেরো বলছি, বেরো। কিরে মনা, তোর তো আজকে ভালোই ইনকাম হলো বল। তুই কি করে বুঝলি? তোকে দেখে, যেদিন তোর ভালো ইনকাম হয় সেদিন তোকে দেখলেই বোঝা যায়। এই শরীরটা যতদিন টাইট আছে না, ততদিনই আমাদের, কি বলো অ্যানাদি? সে তোরাই জানিস। আরে ওর তো আবার এইসব কিছু ভালো লাগে না, ওর কারণটা আমি একমাত্রই জানি। উফ, ও যা ঘরে আমার সঙ্গে। চল এবার চল চল চল। তোরা ফ্রেশ হয়ে নে, আমি ড্রিঙ্কসটা বানাচ্ছি।
আবার যদি ওই মহিলা চালাতে আসে না, তাহলে ভালো করে বুঝিয়ে দেব। দেখ না কেমন করে ঘোরাই, সবে তো শুরু। একটা সিগারেট দে তো। না, দিচ্ছি দিচ্ছি, এইটা হয়ে যাক। নে গ্লাসগুলো ধর। Cheers. এই দেখ তো, এত রাতে কে? এবার আমার টাকাটা দাও তোমরা। আমার মেয়ের স্কুলের ফিস দিতে হবে কাল। আপনি সকালেও এলেন, আবার রাতেও জানাতে চলে এলেন। দেব না, কি করবেন? মাদ্রামোর একটা সীমা আছে। তোমরা সবাই এক্ষুনি আমার এই বাড়ি ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাবে। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলবেন? বেশ করেছি, দরকার পড়লে আবার মারবো। এত সহজ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব? আর আপনার এই চরের দামটা কিন্তু মনে রাখবেন, আমার বান্ধবীর গায়ে হাত দিয়েছেন। তোমরা এত সহজে বেরোবে না দেখছি। এবার আমাকে পুলিশকে খবর দিতে হবে আর পাড়ার সব ছেলেদের ডেকে আনতে হবে। দেখছি, আমিও দেখছি কেমন করে তোমাদের বের করতে হয়, আমিও দেখছি। আরে ছাড় তো ওনার কথা, উনি আমাদেরকে ভয় দেখিয়ে চলে গেছে। ওনার কথা কেউ ধরে নাকি? আরে আমরা যদি চলে যাই, উনি কি আর ভাড়াটে পাবে? সেটাই তো। এই কার ফোন রে? আর বলো না আয়নাদি, ওই মহিলা না খুব বাজে। আমাদের নামে থানায় ইনফর্ম করেছে, থানা থেকে ফোন করেছে, বলল যে আমাদের ঘর ছেড়ে দিতে আর ওনার টাকাটা দিয়ে দিতে, না হলে ওরা আমাদের থানায় তুলে নিয়ে যাবে। আমি জানতাম ওনার হাজবেন্ড আর্মিতে ছিল না, তাই জন্য পুলিশ ওনার কথা শুনবে। থানায় গেছিলাম পুলিশের কাছে, কাজ হবে তো কি জানি, দেখি। কি ব্যাপার তোমরা? এই নিন আপনার টাকা। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না, পুলিশকে জানিয়ে। আপনাকে আমরা সবাই দেখে নেব। হ্যাঁ দেখে নেব, চল চল চল।
জোসেফ, উড়িয়ে দে সবাইকে। কি বললাম? উড়িয়ে দে। সেদিনের চটটা মনে পড়ে? আর আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন পুলিশকে বলে? তো কথা কেন বলছিস? ওর মাগিকে কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদছিস কেন? জানো কাকু, ওরা না আমার মাকে কোথায় নিয়ে গেল। ঠিক আছে, আয় আয় দেখি তোর মাকে কোথায় নিয়ে গেছে দেখে আসি। চল চল আমার সঙ্গে চল। এটাকে তো শেষ করে ফেললাম, এর বাচ্চা তো সব দেখে নিয়েছিল। চল এই বাচ্চাটাকেও শেষ করে দিই। চল 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 চল। কি রে, কোথায় গেল রে? আরে এখানেই তো ছিল। এখানেই তো ছিল বাচ্চাটা। হ্যাঁ চল চল, এখানে থাকা ভালো হবে না, কেউ দেখে নিতে পারে আমাদেরকে। চল 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 পালা চল পালা। মা কথা বলো, মা কথা বলো, মা আমি তোমার মেয়ে, মা মা কথা বলো, মা। তোর মানে আর নেই। কাঁদিস না, এইভাবে কাঁদিস না। তোর এই চোখের জলের দাম না কেউ দেবে না। একদিন একদিন আমিও এইভাবে কেঁদেছিলাম যখন ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছিল। শোন, চোখের জল মোচ, মোচ চোখের জল। তাকা তাকা। শোন, এটা দেখেছিস? দেখেছিস এটা? একদিন সময় আসবে, আমি তোকে এটা দেব, ঠিক আছে? যারা তোর মাকে খুন করেছে তুই তাদের নিজের হাতে শাস্তি দিবি, বুঝলি? একদম কাঁদবি না। চল আমার সঙ্গে চল। দাঁড়া। জোসেফ, হ্যাঁ একটা লাশ আছে, সৎ কাজ করে দিস। চল।
আচ্ছা শোন, আমি না কদিনের জন্য বাড়ি যাচ্ছি, তোরা পারলেও ঘুরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরাও যাবো ঘুরতে। শোন, বাড়ি গেলে ফোন করে দিস। তুই তো সারা বাড়ি গেলে আর ফোনই করতে যাস না। হ্যাঁ তোর বেলা আমি করে দেবো ফোন। আচ্ছা চললাম। যা সারা বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বসো। কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমিও বাড়ি যাচ্ছি। বলুন না আপনার কিছু কথা। হঠাৎ আমার কথা? না, ভাবলাম গল্প করতে করতে যাওয়া যাক। কিরকম শুনতে চাও? এমন যেটা শুনে আমি ভয় পেয়ে যাই। তাহলে শোনো, আজ থেকে 7 বছর আগে আমরা একটা মহিলার বাড়িতে ভাড়া থাকতাম। মহিলাটাকে উচিত শিক্ষা দিয়েছিল, কিন্তু তার মেয়েকে ধরতে পারিনি। তার মেয়েকে ধরলেও তাকেও সেই শিক্ষাটা দিতাম। কেন, কি করেছিল? ওরা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আর আমার বন্ধুকে চড় মেরেছিল। আচ্ছা, তার বাচ্চা মেয়েটার নাম কি দুর্গা? তুমি কি করে জানলে? কারণ আমি সেই দুর্গা যার মাকে তোরা মেরে ফেলেছিলিস। আমারও খুব খিদে পেয়েছে রে। চিনতে পারছিস? কে? দুর্গা। কে দুর্গা? আজ থেকে 7 বছর আগে তোরা আমার মাকে কিভাবে মেরেছিস মনে পড়ে? আমাকে মেরো না, আমাকে মেরো না। বলতো অ্যানাদিটা কোথায় গেল? সেটাই তো ভাবছি। আমার না খুব খিদে পেয়েছে। বালটা কোথায় গেল বলতো? চল গিয়ে দেখি। হ্যাঁ চল চল।
আয়নাদিকে ফোন করলে? ফোনটা সুইচ অফ বলছে। উফ, চল এই বিস্কুটটা খেয়ে নি, চল আমরা বাড়ি চলে যাই। চল চল। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার বন্ধুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনিই আমাকে বললো আপনাকে এই খবরটা দিতে। কোথায়? আমি পাড়ার মোড়েই দেখবেন একটা বন্ধ চায়ের দোকান আছে, তার পাশেই দেখবেন একটা পুকুর আছে, ওইখানটায় দাঁড়িয়ে আছে। না না অত কিছুই বলতে পারছি না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এদিকেই আসুন। আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ কোথায়? ওই যে ওইদিকে আছে, আসুন আমার সাথে। এই চলুন। কোথায়? চিনতে পারছিস না? না তো। একটু ফ্ল্যাশব্যাকে যা, যেরকম 7 বছর আগে। না, কিছুই তো মনে পড়ছে না। একজন অসহায় মা, তার বাচ্চা মেয়ে, তার মাকে তোরা কিভাবে মেরেছিস মনে পড়ে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও রে, ছেড়ে দাও। তোর আমার মাকে মেরেছিস মনে হচ্ছে? উঠছে মনে? না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি কিছু করে নাই। জুলিয়া, হাই জুলিয়া, কোথায় গেল মেয়েটা? কেমন তুমি? দেখি এনাদি সেই খাবার আনতে গেল, এখনো ফিরলো না। আর আরেকজন তো ফোন করবে বলে ফোনও করলো না। আর জুলিয়াটা যে কোথায় গেল, উফ, ভালো লাগছে না। একটা ফোন করেই দেখি। ফোনটাও ধরছে না মেয়েটা। কি যে করি এদের নিয়ে। যাই আর একটু গিয়েই দেখি বাইরে, বাইরে যদি দেখতে পাই। যাই।
কে? উনি আমার মা। মানে মনে হয় একজন অসহায় মহিলাকে তোরা কিভাবে মেরেছিস? আমি তার মেয়ে দুর্গা। আমি তোদের 3 জনকে নিজের হাতে খুন করেছি। এবার তোর পালা। আমার মায়ের মৃত্যুবার্ষিকী, যা গিয়ে প্রণাম করে আয়। আমি পেরেছিলাম, আমি বন্ধ পেরেছি। নমস্কার, আমি ইন্দ্রজিৎ পাল বলছি, শ্রীকৃষ্ণ ফিল্মসের কর্ণধার। আর আমার ছবি আপনারা ব্ল্যাক-টস 1, ব্ল্যাক-টস 2 এবং ব্ল্যাক-টস 3 তো দেখলেন। তো ব্ল্যাক-টস 3টা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানান। আমার ছবি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমি 3টে ছবি করলাম, তার মধ্যে 2টো ছবি তো ভালোভাবেই রেসপন্স পেয়েছি, কেননা মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে। তো ব্ল্যাক-টস 3 নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আমার পাশে আছে রাগিনী, একে তো তোমরা চিনতেই পারছো, লিড ক্যারেক্টার করেছে। তো রাগিনী, তুমি যদি কিছু বলতে চাও অডিয়েন্সকে বলতে পারো। নমস্কার, রাগিনী অধিকারী। আপনারা নিশ্চয়ই এখন আমাকে চিনতেই পারছেন। আমি ব্ল্যাক-টস 3-তে লিড ক্যারেক্টারটা করেছি। আর আশা করি আপনাদের ছবিটা খুব ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন।